বৃষ্টি তো ভালো, বৃষ্টি খুবই ভালো লাগে, কিন্তু ইদানিং কেন জানি আর বৃষ্টি ভালো লাগতেছে না। কারণ গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে একদম জীবন জনজীর্ণ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই। কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে নাক বন্ধ, ঠান্ডা লেগে আছে। আর গত কয়েকদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, চারদিক মেঘলা, একটানাই বৃষ্টি। প্রথম কয়েকদিন তো খুবই ভালো লাগতেছিল, কিন্তু এখন আর কেন জানি বৃষ্টি ভালো লাগতেছে না। তো যাই হোক, এদিকে আজকে সারাদিন বাসাতেই ছিলাম, কারণ বের হওয়ার কোনো উপায় ছিল না। বাইরে প্রচণ্ড বৃষ্টি, একদম ভিজা ভিজা সব কিছু, রাস্তাঘাট ডুবে গেছে। তো এদিকে দুপুরবেলা সারাদিন প্রায় শুয়ে বসেছিলাম সকাল থেকে। তো দুপুরবেলা উঠলাম, উঠে একটু রান্নাঘরে গেলাম, দেখলাম আম্মু তো বৃষ্টি দেখি ভালো মন্দ রান্না করা শুরু করে দিছে। তো এদিকে আম্মু খাসির মাংস কষাচ্ছিল, আলু দিয়ে ঝোল করবে। তো ভাবলাম একটু ভিডিও করা যাক, কারণ আসলে কোনো কাজই ভালো লাগতেছে না। বৃষ্টি প্রথম কয়েকদিন তো বৃষ্টি খুব ভালো লাগছিল, কিন্তু 2 দিন যাওয়ার পরে এখন কেন জানি ভালো লাগতেছে না। আর আমার শরীরটাও খুব একটা ভালো নাই, জ্বর জ্বর লাগতেছে, ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। দ্যাটস ওয়াই আরও ভালো লাগতেছে না। তো যাই হোক, বৃষ্টির দিনে কে কী করতেছেন, কিভাবে কাটাচ্ছেন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর আমি অনেক দিন পর একটা ভিডিও করলাম, আমার রেগুলার ভিডিও করা হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে, বিভিন্ন ঝুট ঝামেলা, লাইফে অনেক কিছু হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে কোনো কিছু ঠিকভাবে চলতেছে না। তো যাই হোক, এদিকে আম্মু খাসির মাংসটা রান্না করা শেষ করে ফেললো। এখানে ভাজা জিরার গুঁড়া দিল, দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে ফেলবে। আজকের দুপুরের মেনু এটাই ছিল, যে গরম ভাত আর গরম গরম খাসির মাংস। তো এই তো এদিকে আমরা সবাই মাটিতে আজকে খাবার নিয়ে বসে পড়লাম। তো এখন দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব। গরম গরম ভাত আর আলু দিয়ে খাসির মাংসের ঝোল। ঠান্ডার দিনে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, আর এরকম গরম গরম লাল লাল খাসির মাংসের ঝোল থাকলে আর কি লাগে বলেন। তো যাই হোক, এখানে এই যে খাসির মাংস দিয়ে খাবারটা, দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে ফেললাম। আর এখানে তো বৃষ্টি পড়তেছে আর পড়তেছে, বৃষ্টির তো কোনো থামাথামি নেই। তো খাওয়া দাওয়া শেষ করে অনেক লম্বা একটা ঘুম দিলাম, একবারে সন্ধ্যার পরে উঠেছি ঘুম থেকে। বৃষ্টির দিন কাজ না থাকলে, বাইরে বের না হলে আসলে খাওয়ার ঘুম ছাড়া খুব একটা কাজ থাকে না কারো। তো এখানে আম্মু দেখি মোগলাই বানাচ্ছিল। আসলে আমরা ভাজা পোড়া তো সবাই পছন্দ করি, আর বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বাইরে থেকে যেহেতু আনা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি, তাই আম্মু ভাবলো যে বাসায় বানানোর ট্রাই করা যাক। তো এখানে ডিম গুলে নিল, আর বড় করে একটা গোল করে রুটি বানিয়ে নিল। এখন এইটা দিয়ে আম্মু ভিতরে ডিমটা দিয়ে আর কি মোগলাই পরোটা বানাবে। আম্মু এর আগেও কয়েকবার বানিয়েছিল, বেশ ভালোই হয় খেতে। তো ভাবলো যে আজকেও বানানো যাক। তো এই তো এখানে আম্মু ডিমটা এখন বড় যে গোল রুটিটা বানিয়েছিল রুটিটার মধ্যে দিয়ে দিল। এখন এটাকে ভাজ করে নেবে, খুব সাবধানে করতে হবে যাতে ডিমটা আসলে ভিতর থেকে বের না হয়ে যায়। তো আমাদের বাসায় আসলে বিকেলবেলায় টুকটাক কিছু নাস্তা খাওয়া হয়। নাস্তাটা আসলে বেশিরভাগ সময় বাইরে থেকেই আনা হয়, কিন্তু যেহেতু বৃষ্টি ছিল তাই আর কি বাইরে তো আর যাওয়া সম্ভব না। তো আম্মু এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিল, গরম করে এখন এটা দিয়ে দিবে চুলায়। জানি না কীরকম হবে, দোকানের মতো এরকম ভালো হবে না। এই তো ডিম এখানে বের হয়ে গেছিলো, আম্মু এটা নিয়ে খুব ঝামেলায় পড়ে গেছে। ঠিকঠাক মতো হয়নি আসলে আজকে, কেন জানি। এর আগে আম্মু বানিয়েছিল, কিন্তু পারফেক্টই হয়েছিল, কিন্তু আজকে কেন জানি এটা খুব একটা ভালো হয়নি, বাট টেস্ট কিন্তু ভালো হয়েছিল। তো এখানে এটা এক পিঠ হয়ে গেলে আম্মু সাবধানে এটাকে উল্টিয়ে দিবে। একটু সাবধানে করতে হবে, কারণ ভিতরে যে ডিমটা আছে ওটা স্প্রেড করা, আর বের হয়ে যাচ্ছিল ডিমটা কেন জানি, হয়তোবা আটাটা একটু পাতলা হয়ে গেছিলো। যাই হোক, আমার এটা নিয়ে আসলে কোনো আইডিয়া নেই, আম্মুই বানাচ্ছিল, আমি জাস্ট পাশে দাঁড়িয়ে কিছু ক্লিপ নিছিলাম। তো এই তো এখানে এটা উল্টিয়ে দিল, উল্টিয়ে এখন এটাকে হালকা আছে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। আর আম্মু আবার ডুবা তেলে ভাজে নাই, যার কারণে হচ্ছে ইয়া হয় নাই ঠিক মতো, হয়তো বা মোগলাইটা আসলে ক্রিস্পি হয়নি। তো এটা আসলে দোকানের মতো না হলেও একটা হাইজিনিক মোগলাই হয়েছে। যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা না বলি। তো এই তো আমাদের এখানে মোগলাইটা কিন্তু হয়ে গেছে, এখন এটাকে কেটে নেওয়ার পালা। তো পিস পিস করে নিচ্ছিল আম্মু, কড়াইয়ের মধ্যেই পিস পিস করে নিচ্ছিল, নিয়ে এখন এই তো সবাই বসে পড়লাম বিকেলবেলা। আসলে দেখতে যেরকমই হোক, খেতে কিন্তু মাশাল্লাহ খারাপ হয়নি। আর বাইরে বৃষ্টি, ঠান্ডা ওয়েদারের মধ্যে কিন্তু এরকম গরম গরম মোগলাই খেতে ভালোই লাগে।
তো আজকের বিকেলের সন্ধ্যাটা কিন্তু আমাদের খুব ভালো গিয়েছে, সবাই মিলে একসাথে মোগলাই খেয়েছিলাম, অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ। পরিবারের মানুষরা একসাথে থাকলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, আর বাইরের এরকম ওয়েদারে কিন্তু সেটা আরও বেশি জমে যায়, তাই না? তো আপনাদের দিনটা কেমন গেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকের পেজটা ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।